পুলিশের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বক্সনগরের ৫ যুবক যুবতীর কাছ থেকে প্রায় ১০ লক্ষ টাকারও বেশি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বক্সনগর প্রেস ক্লাবের স্বঘোষিত সম্পাদক এবং ২০২৩ সালের তৃণমূল প্রার্থী জয়দুল হোসেনের বিরুদ্ধে। অভিযোগকারীদের দাবি, জয়দুল দীর্ঘদিন ধরে নিজেকে সাংবাদিক পরিচয়ে প্রভাব খাটিয়ে আসছিলেন। ২০২২ সালে ত্রিপুরা পুলিশের কনস্টেবল পদে নির্বাচিত ৫ যুবককে তিনি ১০০% চাকরি দেওয়ার আশ্বাস দেন এবং বিভিন্ন সময়ে ২ থেকে ২.৫ লক্ষ টাকা করে মোট প্রায় ১০,৫০,০০০ টাকা নেন। কিন্তু ২০২৫ সালের এপ্রিল মাসে যখন রাজ্য সরকার ৯৭৯ জন কনস্টেবলের নিয়োগপত্র প্রকাশ করে, তখন অভিযোগকারীদের কেউই চাকরি পাননি। টাকা ফেরতের দাবি জানালে জয়দুল নানা অজুহাতে সময় ক্ষেপণ করেন। অবশেষে প্রতারিত যুবকেরা মঙ্গলবার রাতে কলমচৌড়া থানায় প্রতারণার মামলা দায়ের করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, জয়দুল সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে এর আগেও বিভিন্ন আর্থিক অনিয়মে যুক্ত ছিলেন। বর্তমানে ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগকারীদের দাবি, রাজনৈতিক প্রভাব খাটিয়ে যাতে তিনি রেহাই না পান সে বিষয়ে প্রশাসনের কড়া নজর থাকা প্রয়োজন। আমার নাম নিজামুদ্দিন, আমি বক্সনগরের ছেলে। তো আমি 2022-এ ত্রিপুরা পুলিশে ইন্টারভিউ দিয়ে রানিংয়ে কোয়ালিফাই হয়েছি। তারপর ভাইভা এক্সাম হয়েছে আমাদের। ভাইভা এক্সামের পরে আমাদের সাথে জয়দুল সাংবাদিকের দেখা হয়। উনি আমাদের সাথে বলেছেন যে আমার খুব একটা ভালো আমাদের সাথে একটা সম্পর্ক আছে, তুমি যদি চাকরি কনফার্ম করতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করো, তাহলে আমি চাকরির ব্যবস্থা করে দেবো। তারপরে আমরা গেলাম, যাওয়ার পরে কিছু ৫ লাখ টাকা টোটাল কন্ট্যাক্ট হবে। এখন অ্যাডভান্স ২ লাখ টাকা দিতে লাগবে। তা আমি ওনার বাড়িতে গিয়ে ওনার অফিসে ২ লাখ অ্যাডভান্স দিয়েছি। দেওয়ার পরে আমরা থেকে 100-এ 100 কনফার্ম দিয়েছে যে চাকরি দিবে। তারপর আমরা এখন ওনার কাছে কল করি, কল ধরে না। ওনার কাছে কল দিলে আমাদের ডেট দেয় যে আজকে না কালকে, এইভাবে আমাদের হয়রানি করতে আসে। আমরা এখন অবধি টাকা পাই নাই। তাই আমি এমএলএর কাছে আসছি যে উনি আমাদের অনেক সহযোগিতা করবে। ওনার পারাবাসিত ছেলে আমি, যদি ওনার কাছে অনেক সাহায্য পাই তা আমার অনেক উপকার হবে। ব্যুরো রিপোর্ট, পিভি নর্থ ইস্ট।